রায়া সেন পেশায় হোমিওপ্যাথ ডক্টর। মাসে 2 দিন ওরা 4 বন্ধু গ্রাম বা শহরতলিতে যায়, সেখানে বিনা পারিশ্রমিকে দুস্থদের চিকিৎসা করে। আজ সব মিটতে মিটতে 3:30 বেজে গেল। সেই কোন সকালে একটু সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছি, দুপুরে 2বার চা বিস্কুট ছাড়া কিছুই খাওয়া হয়নি। এখানে তো কোনো খাবারের দোকান দেখতেও পাচ্ছি না, সামনে মনে হয় একটা চায়েরই দোকান। রায়া দেখে দোকানে একটা 15-16 বছরের ছেলে রয়েছে। ভাই চা হবে? বসুন দিদিমণি, দিচ্ছি। আর কিছু দেব? দিলে তো ভালোই হয়। তা কি আছে? ছেলেটি দোকানের ঘেরা জায়গাটার ভেতর জিজ্ঞেস করে, দিদা ঘুগনি হয়েছে? দিদিমণি ঘুগনি, পাউরুটি হবে, দেব? রায়া বলে, হ্যাঁ দাও, 1 প্লেট। ব্যাগ থেকে স্যানিটাইজারটা বার করছে। সেই সময়, এই নাও দিদিমণি তোমার খাবার। প্লেটটা হাতে নিতে গিয়ে হাতটা দেখে চমকে ওঠে। মুখের দিকে তাকায় রায়া। পুষ্পমাসি, তুমি এখানে? সেই বয়স্কা মহিলা বলে, আমি পুষ্পমাসি টাসি নই, বলে একটা পা একটু টেনে টেনে দোকানের পিছন দিকে চলে যায়। রায়া খাবারের কথা ভুলে গিয়ে দোকানের পিছন দিকে যেতে গেলে একজন মাঝবয়সী ধুতি গেঞ্জি পরা লোক বলে, আপনি কোথায় যাচ্ছেন? রায়া বলে, এক্ষুনি যে বয়স্কা মহিলা, আপনি ওনাকে চেনেন? রায়া বলে, মনে তো হচ্ছে, অনেক বছর পর দেখছি তো। লোকটি বলে, আসুন আমার সঙ্গে। দোকানের পিছনেই একটা ছোট টালির চালের বাড়ি। লোকটা বলে, মাসি বাইরে আসো। মাসির সঙ্গে একজন মাঝবয়সী মহিলাও বেরিয়ে আসে। রায়া বলে, মাসি তুমি আমাকে চিনতে পারছো না? তোমার বোনের ছেলে বনি, আমি তার বন্ধু। শ্যামবাজারে তোমার বোন লালিমাসির বাড়ি, আমি প্রায় যেতাম। সেখানে তুমি আমাকে দেখেছিলে কয়েকবার। তোমার কিচ্ছু মনে পড়ছে না? রায়ার মনে হয় ওনার চোখে জল। রায়া বনিকে ভিডিও কল করে, মাসিকে দেখায়, আর কোথায় জানায়। বনি অবাক হয়ে বলে, বড় মাসি তুমি ওখানে? তুমি তো দাদার সঙ্গে আমেরিকায় চলে গেছিলে। সেরকমই তো জানতাম, তাও তো অনেক বছর হয়ে গেল। দাদা অবশ্য যোগাযোগ রাখেনি। বনি রায়াকে বলে, তুই বড় মাসিকে নিয়ে তোর বাড়ি আয়, তারপর আমি কবে কি ফ্লাইটের টিকিট পাই, কবে যেতে পারবো জানাচ্ছি। অবশ্য তোর যদি কোনো অসুবিধা না হয়। রায়া বলে, না না, আমি এক্ষুনি মাসিকে নিয়ে আমার বাড়ি যাচ্ছি। পুষ্পমাসি বলে, না, আমি কোথাও যাব না, আমি কোনো কথা শুনবো না। তুমি এক্ষুনি আমার সঙ্গে যাবে, তৈরি হয়ে নাও। উনি ঘরের ভিতর যেতে রায়া লোকটিকে বলে, এবার আপনি বলুন তো, আপনি ওনাকে কিভাবে? লোকটি বলে, আমি চায়ের দোকান খুলি ভোর 5:30 নাগাদ, কেননা ফার্স্ট বাস ছাড়ে সকাল 6টায়। আমি 5টা নাগাদ ওইদিকে দুধ আনতে যাই। সেদিনও যাচ্ছিলাম, তখন ভালো করে আলো ফোটেনি। দেখি আমাদের বাড়ির পেছনের মাঠটাতে উনি জড়ো হয়ে ঘুমিয়ে আছেন। হাতে ধরে আছেন বেশ ভালো একটা ব্যাগ। আমার কেমন সন্দেহ হয়। ওনাকে ডাকি। উনি বলেন, শেষ বাসটা ওনাকে এখানে নামিয়ে চলে গেছিল। ওনার কেউ নেই। রায়ার চোখে জল এসে যায়। যে পুষ্পমাসিকে সে দেখেছিল সন্তান গর্ভে গর্বিত একজন মা হিসেবে, তার আজ এই অবস্থা, কেউ নেই। রায়ার মনে পড়ে বেশ কয়েক বছর আগেকার কথা। রায়া আর বনি দুজনে স্কুল থেকে কলেজ একসঙ্গে। রায়া আর বনির দুজনের অবাধ গতিবিধি দুই বাড়িতে। খুব কমই আসতেন বনির বড় মাসি পুষ্পলতা। সেদিনও তিনি এসে গর্ব করে বলেছিলেন তার ছেলে কত ভালো রেজাল্ট করে বড় চাকরি পেয়েছে, এবার তিনি মনের মতন একটা বৌমা আনবেন। সেই সময় লালি মাসি রায়াকে দেখিয়ে বলেন, দিদি তুমি মেয়ে খুঁজছো? এই তো আমার এই মেয়েটিকে তোমার ছেলের বউ করো। রায়া আমাদের যার ঘরে যাবে ঘর আলো করবে। পুষ্পমাসি মুখ বেঁকিয়ে বলেছিলেন, তোর যেমন কথা ছোট, হাসালি। আমার বাবুর জন্য এই মেয়ে? না আছে তেমন গায়ের রং, না মুখশ্রী। তার উপর তো শুনেছি ওর বাবা একটা সামান্য চাকরি করে। এই মেয়ে বাবুর উপযুক্ত? বলে হা হা করে হেসেছিলেন। রায়া যেদিন প্রথম পুষ্পমাসিকে দেখেছিল সেদিনও অবাক হয়ে দেখেছিল মাসির হাতের তালু থেকে কনুই পর্যন্ত খানিকটা কালো অংশ। পরে লীলামাসি বলেছিল ওটাকে বলে জরুল।
ওটা মাসির জন্মগত। দিদিমণি, চমকে ওঠে রায়া, দেখে লোকটির হাতে একটা ব্যাগ। সে বলে, চলুন আপনাদের বাসে তুলে দিই। রায়া দেখে ওদের সবার চোখে জল। মাঝবয়সী সেই বউটি বলে মাসিকে, তুমি ভালো থেকো গো, আমরা তখনই বুঝেছিলাম তুমি কোনো বড় ঘরের। মাসি বাচ্চাটিকে আদর করে বলে, এই দিদিমণি যদি চায় তাহলে ফোনে কথা বলিস, কেমন? রায়া বলে, আমার ফোন নম্বর আর ঠিকানা দিয়ে যাচ্ছি, তোমরা যোগাযোগ রেখো। তোমাদের জন্যই তো ওনাকে ফেললাম। আর ছেলেটার হাতে কিছু টাকা দিয়ে বলে, চা তো খাওয়া হলো না, পরে এদিকে এলে খাবো, এখন আর ইচ্ছে করছে না। সারা রাস্তা পুষ্পমাসি চুপ করে বসেছিল। বাড়ি এসে কলিং বেল বাজাতেই রায়ার 10 বছরের মেয়ে ঝুম মা এসেছে মা এসেছে বলতে বলতে দরজা খোলে। রায়ার সঙ্গে পুষ্পমাসিকে দেখে দাঁড়িয়ে পড়ে। রায়া বলে, ইনি তোমার দিদু হন, এসো মাসি, বলে হাতটা ধরে বাড়ির ভেতরে নিয়ে আসে। রায়ার কাজের দিদি মাধু বলে, বৌদি তোমাদের চা দেব? রায়া বলে, না, তুমি বরং একটু আমাদের শরবত দিয়ে বাড়ি চলে যাও, তোমার আজ অনেক দেরি হয়ে গেল। আর মাসি, এদিকে বাথরুম আছে, তুমি হাত মুখ ধুয়ে চেঞ্জ করে বিশ্রাম নাও। রায়া ফ্রেশ হতে যায়। এসে দেখে পুষ্পমাসি বাথরুম থেকে এসে বসে আছে। রায়া মাসির পাশে এসে বসে, বলে, এবার বলো তো তোমার এমন অবস্থা হলো কি করে? কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বলেন, তুমি নিশ্চয়ই জানো, আমার বাবু যখন ছোট তখন আমার স্বামী মারা যায়। আমাদের 3 তলা বড় বাড়ি ছিল, আমি 2 তলা 3 তলা বিক্রি করে দিয়ে 1 তলাতেই থাকতাম, ভালোই টাকা পেতাম। সেই টাকাতে ছেলেকে উচ্চ শিক্ষিত করি, একজন শিক্ষিত সুন্দরী মেয়ের সঙ্গে বিয়েও দিই। বিয়ের পরপরই দুজনে আমেরিকা চলে যায়। মাঝে মাঝে ছেলে ফোনে যোগাযোগ করত। প্রায় 2 বছর পর ছেলে বৌমা আসে, আমাকে দিয়ে কিছু কাগজপত্রে সইসাবুত করায়। তার 2 দিন পরে ছেলে চলে যায়। বৌমা বলে পরদিন সে আমাকে নিয়ে যাবে, কারণ তার কিছু কাজ আছে এখানে। পরদিন বৌমা আমার কিছু জিনিসপত্র ব্যাগে ভরে তার সঙ্গে যেতে বলে। একটা ট্যাক্সিতে উঠে বলে এয়ারপোর্ট। গাড়ি থেকে নেমে একটা জায়গায় আমাকে বসতে বলে। আমাকে বলে, তুমি বসো, কিছু নিয়ম কানুন আছে, আমি সেরে এসে তোমাকে নিয়ে যাব। অনেকক্ষণ হয়ে যাবার পর বৌমা আসে না। ওখানে কিছু লোক এসে আমাকে জিজ্ঞেস করে আমি এখানে বসে আছি কেন। আমি ওদের সব বলি। ওরা বলে এরোপ্লেন তো কখন ছেড়ে দিয়েছে। আমি তখন অসহায় হয়ে তাদের দিকে তাকিয়ে থাকি। তারা বলে, আপনার বৌমা আপনাকে ফেলে চলে গেছে মনে হচ্ছে, আপনার কাছে ফোন থাকলে ফোন করুন। আমি বলি, আমার কাছে ফোন নেই, নম্বরও জানি না। তারা আমাকে আমার বাড়ি যাওয়ার বাসে তুলে দেয়। আমি ভাবি আমি আর বাড়ি ফিরবো না, যেদিকে 2 চোখ যাই চলে যাব। তাই সেই বাসটা কিছু যাবার পর আমি নেমে অন্য একটা বাসে উঠে পড়ি। সেটা এখানকার শেষ বাস ছিল, এখানে নামিয়ে দেয়। দুজনের চোখেই জল এসে যায়। খানিক পরে আলোক ফেরে। রায়াকে কিছু জিজ্ঞেস করতে গেলে সে বলে, তুমি ফ্রেশ হয়ে এসো, তোমাকে আমি সব বলছি। কিছুক্ষণ ওদের দুজনের মধ্যে নানান কথা হয়। রাতে বনিকে সব বলে। রাতে টেবিলে খাবার দিয়ে মাসিকে এনে টেবিলে বসায়। তিনি বলেন, আমি তোমাদের সঙ্গে খাবো? রায়া বলে, শুধু আজকের দিন না, প্রতিদিনই তুমি আমাদের সঙ্গেই খাবে। তুমি এখানেই থাকবে আমাদের মাথার উপর ছাদ হয়ে। পুষ্পমাসি বলেন, একদিন তোমাকে আমি কত খারাপ খারাপ কথা বলেছিলাম, আর আজ তোমরা। রায়া বলে, মাসি তুমি এমন করে ভাবছো কেন? আমার তো মনে হয় সাপে বর হয়েছে। সেদিন তুমি আমাকে তোমার ছেলের উপযুক্ত মনে না করে ভালোই করেছিলে, তাই তো আমি আলোকের মতন এমন স্বামী পেয়েছি। না হলে তোমার ছেলের মতো এমন নির্লজ্জ দায়িত্বহীন স্বামী পেতাম, যে সন্তান নিজের মাকে ভালোবাসে না, সে তার স্ত্রী সন্তানকে কোনোদিনও ভালোবাসতে পারে না। আমরা দুজনেই আমাদের বাবা মাকে হারিয়েছি, তুমি আমাদের মা হয়ে থাকবে। এতক্ষণ ওদের কথা শুনছিল ঝুম। সে বলে, কি মজা কি মজা, আমি এখন থেকে দিদুর সঙ্গে খেলা করব, দিদুর কাছ থেকে গল্প শুনবো,